এজন্য রাসূলুল্লাহরে ডাক দিলে লস নাই বরং লাভ। একটু জবান খুইলা মোহাব্বতে দারাজ দিলে আওয়াজ দিয়া দয়াল নবীকে ডাক দেন, ও গো কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, তোমারই জন্য জগৎ ওজালা, কামলে ওয়ালা মদিনা ওয়ালা, ও গো কামলে ওয়ালা তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তোমার নূরে সারা জাগাল হইল উজালা, কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা। রাসূলুল্লাহ নূরে তাজাল্লি দিয়া तमाम জগৎটা আমার আল্লাহ আলোকিত বানাইলো। হাদিস শরীফ দেখেন, রাসূলুল্লাহ বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর প্রতি একবার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির উপর আমার আল্লাহ 10টি রহমত নাজিল করবে। ওমান সাল্লা আলাইয়া মিআতান সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররাত, ওমান সাল্লা আলাইয়া আলফা মাররাত লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি আমি রাসূলের উপর 100 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির উপর আমার আল্লাহ 1000টি রহমত নাজিল করবে। হাদিসের শেষে রাসূল বলেন, ওমান সাল্লা আলাইয়া আলফা মাররাত, যে 1000 বার আমি হাবিবের উপর দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তি জান্নাতের কোন দালানে থাকবে, কোন প্রাসাদে থাকবে, কোন মহলে থাকবে, কোন অন্দর মহলে থাকবে, কোন বিল্ডিং এ থাকবে, ওই বিল্ডিং দুনিয়ায় স্বপ্নে না দেখে মরবে না। আল্লাহু আকবার। এটা দরুদ শরীফের দাম, কিন্তু আপনারা জবান বন্ধ কইরা তালা লাগাইয়া থইছেন। এই হচ্ছে অবস্থা। আমি মুকাদ্দামার আরেকটি হাদিস শরীফ উল্লেখ করছি। ইমামুল আইম্মা ইমাম নুরউদ্দিন হাইথামি মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ 11তম খণ্ডের বর্ণনা ইমামে তাবারানী মুআজামুল কবীর এনেছেন, তার বিখ্যাত কিতাব মুআজামুস সাগীরে এনেছেন। ইমামে খাতিবে তিবরিজি মিশকাতুল মাসাবির মধ্যে একই হাদিস কোট করেছেন। রাসূলুল্লাহ বলেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, কিয়ামতের ময়দানে আমার ওই উম্মত আমার অতি নিকটে থাকবে যে দুনিয়ায় আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়েছে। আরো জোরে আল্লাহু আকবার। এটা দরুদ শরীফের মর্যাদা, কিন্তু আপনারা জবান বন্ধ করে রাখছেন। এটা আমারে ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে। আমি ভূমিকা স্বরূপ আরেকটি বর্ণনা তুলে ধরছি। ইমাম নাসাই সুনানুল কুবরার বর্ণনা, আবু বকর বাইহাকি শুআবুল ঈমান এনেছেন। রাসূলুল্লাহ বলেন, ইন্না আফদালা আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ ফীহি খুলিকা আদম ওয়া ফীহি নুফিখা ওয়া ফীহি বুইসা ওয়া ফীহি হুবিতা فإنكم تصلون علي فإن صلاتكم معروضة علي فقالوا يا رسول الله كيف تعرض صلاتنا وقد علمت أي بليت فقال إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, জুমার দিন দামি দিন, জুমার দিন মর্যাদাবান দিন। এই দিনে আমি রাসূলের উপর দরুদ শরীফ পড়ো, তোমাদের দরুদ সালাম আমি রাসূলুল্লাহ রওজায় পৌঁছানো হয়। সাহাবায়ে কেরাম বলল, হুজুর কিভাবে পৌঁছাবে? আপনি তো মরে যাবেন। বলে, না, সমস্ত নবীগণ কবরে জিন্দা, তারা নামাজ পড়ে, তারা কবর শরীফে রওজা শরীফে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। তোমরা বাংলার বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমি হাবিবের উপর দরুদ সালাম পড়বা, আল্লাহর ফেরেশতারা আমি রাসূলুল্লাহর কদমে দরুদ সালাম পৌঁছায়া দেয়। কি আপনি কি চান না আপনার দরুদ সালাম রাসূলুল্লাহর রওজায় পৌঁছুক? চান না? যারা জবান বন্ধ রাখছে এরা চায় না, এরা চায় না। আপনারা চান না? কে কে চাই? তুই হাত তোলা, আল্লাহকে দেখায় দাও। নারায়ে
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আখিরি হাদিস ইমাম আবু দাউদ আত-তায়ালিসি মুসনাদ আবি দাউদ তৃতীয় খণ্ডে এনেছেন। রাসূলুল্লাহ বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আস-সালাতু ওয়াস-সালাম। আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা নিযুক্ত, যাদেরকে সাইয়্যাহিন বলা হয়। এরা উম্মতের দরুদ সালাম তালাশ করে করে কে পড়েছে তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, কোন এলাকা থেকে পড়েছে ডিটেইলস অ্যাড্রেস রাসূলুল্লাহ রওজায় পৌঁছায়া দেয়। রাসূলুল্লাহ বলে মা মিন আহাদিন ইউসাল্লি ওয়া ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলা রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমি রওজা আনোয়ারে জিন্দা নবী ওই উম্মতের দরুদ সালামের জবাব দেই। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কে রাসূলুল্লাহ দরুদ সালামের জবাব দেখ, এটা আমরা চাই না? তো খিসকায় বয়া থাকেন, দরুদ শরীফ পড়ন লাগতো না। যাদের লাগবে মহব্বতে জবান খুলা দারাজ দিলে আওয়াজ দিয়া পড়ে সাল্লাল্লাহ। একজন আর দুইজন নয়, 1,24,000 নবী ও রাসূল প্রেরণ করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অন্য কোন নবীর উম্মত না বানায়া রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইলেন। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, সাইয়্যিদুনা বাবা আদম সুফিউল্লাহ থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের কারো উম্মত না বানায়া আমার আপনার উপর আমার আল্লাহ দয়া করিয়া, বড় মায়া করিয়া, আল্লাহ বড় যত্ন করিয়া আদম নবীর উম্মত বানাইল না, নূহ নবীর উম্মত বানাইল না, ইব্রাহিম নবীর উম্মত বানাইল না, মূসা নবীর উম্মত বানাইল না, অন্য কোন নবীর উম্মত না বানায়া রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইল, আখিরুল আম্বিয়ার উম্মত বানাইল। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় দয়া। রাহমাতুল লিল আলামিনের উম্মত আমি আপনি হইয়া দুনিয়া জমিনে এসেছি। এত বড় নেয়ামত, এত বড় দয়া, এত বড় নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য কিয়ামত পর্যন্ত যদি সিজদায় লুটায়া যায়, এত বড় নেয়ামতের শুকরিয়া আদায় সম্ভব হবে না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরারে আমার, বন্ধুরারে আমার, কত আলী মর্যাদার অধিকারী আমার হাবিব, কত শ্রেষ্ঠতম নবীর মর্যাদার অধিকারী আমার আপনার নবী। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়িনা আলা বা'দ। রে দুনিয়ার উম্মত, আমি আল্লাহ যত নবী রাসূল বানাইলাম সমস্ত নবী রাসূলদের মর্যাদা একরকম দেই নাই। কোন কোন নবীর তুলনায় কোন কোন নবীর মর্যাদার তারতম্য করেছি, কোন কোন নবীর তুলনায় কোন কোন নবীর মর্যাদার ডিস্টিং করেছি। এই আয়াতের অপর আয়াতে আল্লাহ বলে দিল, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। রে দুনিয়ার উম্মত, আমি আল্লাহ যত নবী রাসূল বানাইলাম এক এক নবীর তুলনায় এক এক নবীর মর্যাদার তারতম্য করেছি। কোন কোন নবীকে আমি আল্লাহ আমার নিজ হাতে বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার খলিল বানিয়েছি, বন্ধু বানিয়েছি। কোন কোন নবীকে আমি আল্লাহ মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এই সকল নবীদের তুলনায় এমন একজন রাসূল বানাইলাম, এমন একজন নবী বানাইলাম, যেই নবীর দারাজাত, যেই নবীর মুআজিজাত, যেই নবীর কারামাত, যেই নবীর শরাফাত আমি আল্লাহ এত বেশি দিয়েছি। 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওনার মর্যাদার সমান কোনদিনের জন্যও হবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার।
এটা হচ্ছে আমার রাহমাতুল লিল আলামিন। এই মর্যাদা আল্লাহ তার হাবিবে কিবরিয়াকে দিলেন। এই জন্যই তো কবি বলেন, কোই সলেতা হ্যায় আরज़ू का न बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम है आका। क्या बात अब तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका। अल्लाह যত বড় বড় দয়ার ভান্ডার বানাইলা, যত বড় বড় নিয়ামত বানাইলা, রাহমাতুল লিল আলামিন সবচেয়ে বড় দয়া। এত বড় দয়া, এত বড় নিয়ামত তুমি আমাদেরকেই দিলা। সেই রাহমাতুল লিল আলামিনকে আমাদের নবী বানায়া পাঠাইলা। এত বড় রহমত আমাদেরকে দিলা, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় লুটায়া যায়, এত বড় নিয়ামতের শুকরিয়া আদায় কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর উম্মত হইলেন, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় লুটায়া যান, এত বড় নিয়ামতের শুকরিয়া আদায় সম্ভব হবে না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কত আলী মর্যাদার অধিকারী আমার নবী। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কোরআন কারীমের আরেকটা আয়াত খেয়াল করেন। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক হাবিবি ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার কেউ আপনার দাম বাড়াইলো কমাইলো, এটা আমি আল্লাহর দেখার বিষয় নয়। ও হাবিব আমার, ও বন্ধু আমার, আমি আরশের রব আপনার মর্যাদাকে সর্বোচ্চ মর্যাদায় নিয়ে গিয়েছি। এত উপরে নিয়েছি, এত উপরে নিয়েছি, 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের মর্যাদা একদিকে, আপনার মর্যাদা আমি আল্লাহ অপর দিকে রাখিলাম। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা মাহমুদ আলুসি রুহুল মাআনিতে হাদিস বয়ান করলেন। জগতের 5টা সেরা তাফসীরের একটা রুহুল মাআনি, মাহমুদ আলুসি সর্বশেষ খণ্ডে বয়ান করলেন। ইসমাইল হাক্কি আল হানাফি রুহুল বায়ানের 11তম খণ্ডে বর্ণনা করলেন। ইমাম আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা এই কিতাবের মধ্যে কি হাদিস বয়ান করলেন। যা জিবরিল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ আতা'লাম কাইফা রাফা আল্লাহু যিকরাক ক্বালা লা ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইযা যুকিরতু যুকিরতা মা'i ফানাযালাত হাযিহিল আয়া ওয়া রাফা'না লাকা যিকরাক। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। জিবরিল আমিন রাসূলুল্লাহর কদমে হাজির, আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেননি আপনার মর্যাদাকে আমার আল্লাহ কিভাবে বানাইলো? বলে, না জানি না। বলে, আল্লাহ নিজে বলে দিয়েছেন, যত জায়গায় আমি আল্লাহর নাম, যত জায়গায় আমি আল্লাহর নাম, যত জায়গায় আমি আল্লাহর আলোচনা, যত জায়গায় আমি আল্লাহর শান, যত জায়গায় আমি আল্লাহর জিকির, যেখানে যেখানে আমি আল্লাহর আলোচনা পাওয়া যায়, সেইখানে আপনি রাহমাতুল লিল আলামিনের আলোচনা করাটা আমি আল্লাহ ওয়াজিব বানায় দিলাম। আরশ আমি আল্লাহর নাম, সাথে সাথে আপনি নবীর নাম লাগায়া দিলাম। জান্নাতে আমি আল্লাহর নাম, সাথে সাথে আপনি নবীর নাম লাগায়া দিলাম। জান্নাতের গাছে গাছে আমি আল্লাহর নাম, সাথে সাথে আপনি নবীর নাম লাগায়া দিলাম। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই জায়গায় আমি আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলাটা ওয়াজিব বানায়া দিলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।
আহসানুল্লাহ নিসারী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ সারসিনা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহ। তো যেখানে মুস্তাফার নাম, আল্লাহর নাম, সেখানে মুস্তাফার নাম। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কিনারায় দাঁড়ায়া রাহমাতুল লিল আলামিনের প্রেমে কবিতা বললেন। তিনি বললেন, আহসানু মিন কালাম তারা কাত্তু আইনি আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ দাম্মাল ইলাহু ইসমান নবী মা ইসমিহি ইদা ক্বালা আল মুআযযিনু বিল খামিস ইয়াশহাদু। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সুন্দর দুনিয়ার কোনো চোখ কখনো দেখে নাই, আপনার মতো এত সুন্দর দুনিয়ার কোনো রমণী জন্ম দেয় নাই। আর আল্লাহ তাআলা আপনাকে বানাইলো দোষ ত্রুটি মুক্ত করে। আপনি চাইছেন যেমন করে, আল্লাহ আপনাকে বানাইছে তেমন করে। আর আমার আল্লাহ নিজের নামের সাথে আপনার নাম লাগাইলো। এমনকি একজন মুয়াজ্জিন দৈনিক 5 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে। যতবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে রে, ততবারে আমি আল্লাহ মুয়াজ্জিনের জন্য আবশ্যক করে দিলাম। সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হয়। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। যেখানে আমি আল্লাহর নাম, যেখানে আমি আল্লাহর আলোচনা, সেখানে আপনি রাহমাতুল লিল আলামিনের আলোচনা আমি আল্লাহ ওয়াজিব বানায়া দিলাম, অবধারিত বানায়া দিলাম, আবশ্যক বানায়া দিলাম। এই জন্য আজান আমি আল্লাহর নামের সাথে আমার মুস্তাফার নাম লাগায়া দিলাম। একামতে আমি আল্লাহর নামের সাথে আমার মুস্তাফার নাম লাগায়া দিলাম। এমনকি নামাজের ভিতরে দুনিয়ার কেউ কাউকে সালাম দিতে পারে না, সালাম দিলে জবাব দিতে পারে না। এটা হলো শরীয়ত। সালাম দিলে নামাজ ভেঙে যায়, সালামের জবাব দিলে নামাজ ভেঙে যায়। কিন্তু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে সালাম না দিলে ওই নামাজ ভেঙে যায়, নামাজ থাকে না। নামাজের ভিতরে রাহমাতুল লিল আলামিনকে সালাম দেওয়াটা আমার আল্লাহ ওয়াজিব বানায়া দিলেন। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কবি বলেন, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। আল্লাহু আকবার। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ঠিক কিনা বলা? নেতা আইলে সালাম দেওয়া যায় না, প্রধানমন্ত্রী আইলো নামাজে সালাম দেওয়া যায় না, রাজা বাদশাহ আইলো সালাম দেওয়া যায় না, সালামের ভিতরে জবাবও দেওয়া যায় না। আমার আল্লাহ কয়, রে দুনিয়ার উম্মত, এটা তোমাদের শরীয়ত, এটা তোমাদের শরীয়ত। আমার রাহমাতুল লিল আলামিনের শরীয়ত হলো নামাজের ভিতরে আমার হাবিবকে সালাম না দিলে নামাজ হয় না। এই জন্য তাশাহুদে আমরা পড়ি, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শব্দটা তাশাহুদের মধ্যে আছে না? না কি আসেনি? জোরে বলেন আছে না? নামাজে রাসূলকে সালাম না দিলে নামাজ হয় না। কবি বলেন, চমৎকার ঘটনা ভাইরে হাদিসেতে আছে, ওটে নবীর কদম পাকে সিজদা করে ফেলেছে। আল্লাহু আকবার। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চেনে না, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চেনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো হয় না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহর আলোচনা,
সেখানে মুস্তাফার আলোচনা, যেখানে আল্লাহর নাম সেখানে মুস্তাফার নাম, যেখানে আল্লাহর কথা পাওয়া যায় সেই জায়গায় মুস্তাফাকে সালাম দেওয়াটা আমার আল্লাহ ওয়াজিব বানায় দেয়। আওয়াজ দিয়া বলি মারহাবা। আরেকটি হাদিস দেখেন, হাদিস বর্ণনা করেছেন ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইন পঞ্চম খণ্ডের বরাত। ইমামুল আইম্মা খাতামুল মুজতাহিদিন যাকে বলা হয়, খাতামুল মুহাদ্দিসিন বলা হয়, যিনি জীবনে 500 কিতাব লিখছেন, যিনি 911 হিজরিতে ইন্তেকাল করেছেন, আজ থেকে প্রায় 600 বছর আগে ইমাম, যিনি 75 বারের উপরে জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহকে দেখেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব এই কিতাবের মধ্যে হাদিস বয়ান করলেন। রাসূলুল্লাহর হাদিস, লাম্মা ইকতারাবা আদামুল খাতিয়া ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ইল্লা গফরতানি قال الله كيف عرفت محمدا ولم أخلقه قال يا ربي لما خلقتني بيدك ونفخت في من روحك ورفعت رأسي إلى كواعب العرش مكتوبا আমার সাথে মহব্বত বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলিমতু আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা ফাকাল আল্লাহু সাদাকতা ইয়া আদম লাউলা মুহাম্মাদুন মা খালাকতুহু। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। দীর্ঘ হাদিস। সাইয়্যিদুনা বাবা আদম সফিউল্লাহ জান্নাত থেকে দুনিয়ার জমিনে নেমে গেলেন। খারাপ লাগে আপনাদের? কষ্ট হইতেছে? সারা দুনিয়ায় মাত্র 2 জন মানুষ, একজন সৌদি আরবের জেদ্দায়, আর একজন বাইনা চীন ওয়াল হিন্দ, চীন এবং হিন্দুস্তানের মাঝামাঝি জায়গায়। সারা দুনিয়ায় 2 জন মানুষ, একজনের সাথে আরেকজনের দেখা নাই, একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ নাই, দুজনে উঁচু করতে পারে না মাথা, চারদিকে তাকানো যায়, মাথা লজ্জায় উপরে উঠাইতে পারে না। কেন পারো না? বলে আল্লাহর মুখামুখি হইতে লজ্জা লাগে। গন্ধম ফল খাইছি, আল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় নামাইয়া দিল। 100 বছর, 200 বছর, 350 বছর তারা কান্না করলো, আল্লাহর পক্ষ থেকে কোনো সারা শব্দ পায় নাই। আল্লাহ তো শিখাইয়া দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলে দিলেন, রে আদম তুমি বলবা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আল্লাহর কাছে দোয়া করবা। দোয়া করতে করতে 350 বছর চলে গেল। হঠাৎ করে আদম নবী আসমানের দিকে মাথা তুলিয়া বলল, আল্লাহ 350 বছর কাঁদিলাম, তোমার পক্ষ থেকে জবাব পাইলাম না। তোমার নামের সাথে তোমার রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উসিলায় আমি আদমকে কি maaf করা যায় না? আমার আল্লাহ বলল, কাইফা আরাফতা মুহাম্মাদা, আমার হুজুরকে তুমি কিভাবে চিনিলা? আমি তো তাকে এখনো দুনিয়ায় পাঠাই নাই। আদম বলল, আল্লাহ গো, যখন তুমি আমারে বানাইলা, আমার ভিতরে রূহ দিয়া দিলা, ফারাফাতু রাসি ইলা কাওয়াইমিল আরশি মাকতুবা, আমি আরশে আজিমের দিকে তাকায়া দেখিলাম তোমার নামের সাথে আদম নবীর নাম নাই, নূহ নবীর নাম নাই, মুসা নবীর নাম নাই, ইব্রাহিম নবীর নাম নাই, ঈসা নবীর নাম নাই। 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের কারো নাম দেখা যায় না, একটা নাম দেখা যায়, সেটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ গো, ওই নামটা বুঝতে বাকি নাই, ওই নাম ওয়ালা বড় দামি। আয় আল্লাহ, ওই নামের উসিলায় আমি আদমকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলল, রে আদম, আমি আল্লাহ আমার রহমাতুল লিল আলামিনের নামের বরকতে তুমি আদমকে ক্ষমা করে দিলাম। জানিয়ালো যদি আমার হাবিবে কিবরিয়া খাতামুল আম্বিয়া আমার রহমাতুল লিল আলামিনকে না বানাইতাম, এরে আদম রে, আমি আল্লাহ তোমাকে বানাইতাম না। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। এটা হলো আমার হুজুরের শান, এটা হলো আমার হুজুরের আজমত, এটা হলো আমার হুজুরের ইজ্জত। আমি জানি না আমার কথাগুলো আপনারা বুঝেন কিনা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, অল্প সময় কথা বলবো, বেশি সময় কথা বলবো না।
কেমন শানমানের নবী, কেমন আজমত ও ইজ্জতের নবী। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বলবো তুমি এটা দৈরো না ভাই, এটা জ্যাম্বে স্যাম্বে থাকো। তুমি কদ্দুর বাড়াই দিবা কদ্দুর কমাইবা, আমার তো স্কেল এক, যেভাবে সেইভাবে থাকো। আমি তোমার সুনামও করি না বদনামও করি না, তুমি ধরো না এটা। এই কাশিদা চলবে? এদিকে কি গজল চলেনি? চলে চলে চলে। আব্দুল কাদির ভাই কই? কাদির ভাই কই? আসবে না, আসতেছে। সান্না সভাপতি যদি না থাকে, আসবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সার সিনা দরবার শরীফ। এই কাশিদা চলবে এদিকে? আপনারা জবাব দেন না, বুঝছি আপনাকে খিদা লাগছে কিন্তু জবাব দেন না। কি চলবে? এই দুই হাত তুলিয়া দেখাও, চলবে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। হাত নামা। ওই তো আইছে সভাপতি, না হইলে জমিনি কন্যা এ অঞ্জম্ব। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আমার বড় ফেভারিট একটা কাসিদা, আমি নিজে গাইছি, স্টুডিও ভার্সন আমাদের ইউটিউবে আছে, শুনবেন। কত প্রেমের কথা রে, কত মায়ার কথা, কত দরদের কথা কবিরা রাসূলুল্লাহর প্রেমে বলে গেলেন। কবি বলেন, নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা গারা হইয়া। আল্লাহু আকবার। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা গারা হইয়া ইয়তীম রূপে আসলেন ধরায় গো নবীজি, ইয়তীম রূপে আসলেন নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা। আল্লাহু আকবার। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা। জীবন যৌবন, জীবন যৌবন, জীবন যৌবন সহিপা দিলেন পায় গো নবীজি, জীবন যৌবন সহিপা দিলেন পায়। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। জবান থাকলে একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। আপনাদের মনের একটু খোরাক দিলাম। যদিও গজল গাইতে শক্তি লাগে 3টা বল, কেননা নাতে রাসূল আরেক দিক দিয়ে কি হাদিয়া আইছেনি, তেরু মাঝে মধ্যে আইলে তো ভালোই। আলহামদুলিল্লাহ কম এরু মাঝে মধ্যে আইলে ভালো না খারাপ? কষ্ট হয়েছিল আপনারা না? যে কথাটা কম তো ছিলাম, প্রেমের কাসিদা রাসূলুল্লাহ শান আসলে তেজ চলে আসে, শরীর রক্ত গরম হয়ে যায়, তখন কন্ট্রোল করা যায় না। কি বুঝাইছি কথাটা? এই জন্য এই কাসিদাগুলোর মধ্যে খুব শান ভরা, আজমত ভরা, আগুন ভরা। আল্লাহু আকবার। ও গো কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা। ওই তো নি চল বলি
তো আমার সাথে রাসূলুল্লাহকে একটু ডাক দিবেন। রাসূলুল্লাহরে ডাক দিলে লস নাই। রাসূলুল্লাহরে ডাক দিয়া আব্দুল্লাহ ইবনে ওমর প্যারালাইজ পা আমার আল্লাহ ভালো করে দিল। আদাবুল মুফরাদ ইমাম বুখারী হাদিস আনলেন, খাতিরাত রিজুল ইবনে ওমর ফাকালা উযকুর হাব্বান নাস ইলাইক ফাকালা ইয়া মুহাম্মাদ। হযরত ইবনে ওমর পা প্যারালাইজ হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না। ওনার সঙ্গে একজন ডাক দিয়া কয়, ইবনে ওমর রে, মুহাব্বতের মানুষটাকে ডাক দাও। তিনি জবান খুলিয়া বলল, ইয়া মুহাম্মাদ। রাসূলুল্লাহ নাম ধরিয়া ডাক দেওয়ার সাথে সাথে ওনার প্যারালাইজ পা আমার আল্লাহ ভালো বানায় দেয়। সর্বদ্দিন বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি, জগতের বড় প্রেমিক, জগতের বড় কবি। ওনার কবিতা দাখিল সিলেবাসে ছাত্ররা পড়ে লেখা আছে। উনি ৭২ লাইনে রাসূলুল্লাহর প্রেমে কবিতা লেখলেন। তৎকালীন সময়ে মৌলভী সাহেবেরা ওনার কবিতার অর্থ না বুঝিয়া ওনারা কাফের ফতুয়া দিয়েছে, মুশরিক ফতুয়া দিয়েছে। উনি মনে ভরা ব্যথা পাইয়া কবিতার শেষ 2 লাইন লেখছে, আল্লাহ তোমরা আমার ক্ষমা করো রে ওহে নিন্দুক ভাই, যদি তালাশ করো আমার ভিতর নবী প্রেম ছাড়া আর কোনো দোষ নাই। তোমরা আমায় ক্ষমা করো রে ওহে নিন্দুক ভাই, যদি তালাশ করো আমার ভিতর নবী প্রেম ছাড়া আর কোনো দোষ নাই। রাসূলুল্লাহকে ডাক দিয়া ঘুমের ঘরে রহমাতুল লিল আলামিন ওনাকে চাদর হাদিয়া দেয়। আল্লাহু আকবার। এই জন্য রাসূলুল্লাহরে ডাক দিলে লস নাই, বরং লাভ। একটু জবান খুইলা মোহাব্বতে দারাজ দিলে আওয়াজ দিয়া দয়াল নবীকে ডাক দেন, ও গো কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, তোমারই জন্যে জগৎ ও জালা, কামলে ওয়ালা মদিনা ওয়ালা, ও গো কামলে ওয়ালা তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তোমার নূরে সারা জাগাল হইল উজালা, কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা। রাসূলুল্লাহ নূরে তাজাল্লি দিয়া तमाम জগৎটা আমার আল্লাহ আলোকিত বানাইলো। হাদিস শরীফ দেখেন, ইমাম আবু নুআইম দালাইলুন নবুওয়া প্রথম খণ্ডের বর্ণনা, আবু বকর বাইহাকি 1200 শতকের বড় ইমাম, আজ থেকে 1200 বছর আগে ইমাম, 1300 বছর আগে ইমাম, 1300 বছর আগে ইমাম, এত বড় ইমাম, এত বড় ইমাম আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়া পঞ্চম খণ্ডে আনলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব প্রথম খণ্ডে হাদিস বয়ান করলেন, লাম্মা খালাকাল্লাহু আদম ফাজআলা ইয়ারা ফাদাইলা বা'দিহিম আলা বা'দ ফারাআ নূরান সাতিআন ফি আসফালিহিম ফাকালা লিমান হাদা নূর ক্বালা হাদা ইবনুকা আহমদ হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়া আউয়ালু শাফি'ু ওয়াল মুশাফফা। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। দীর্ঘ হাদিস আমার আল্লাহ আদম নবীকে যখন বানাইলো, ওনারে বানায়া ওনার সামনে সমস্ত নবীদেরকে তুলে ধরলো। আল্লাহ পরিচয় করে দিল, আদম গো ইনি হইল অমুক নবী, ওনার মর্যাদা আমি আল্লাহ এইরকম দিয়েছি। উনি হইল অমুক নবী, ওনার মর্যাদা আমি আল্লাহ এইরকম দিয়েছি। উনি হইল অমুক নবী, ওনার সম্মান আমি আল্লাহ এমন দিয়েছি। হযরত আদম সবার শেষে উজ্জ্বল একটা নূর দেখতে পাইলেন, আলোকিত নূর দেখতে পাইলেন। এত আলোকিত নূর, এত আলোকিত নূর, তামাম জগৎ আলোকিত হয়ে গেল। আদম নবী বলল, আল্লাহ লিমাল হাদান নূর, এই নূরটা কার? আল্লাহ বলল, হাদা ইবনুকা আহমদ, ইনি তোমার বংশধর থেকে আসা সর্বশেষ নবী, যাকে আমি আল্লাহ সবার আগে বানাইলাম, সবার
আমারে দুনিয়ায় পাঠাইবো আর কিয়ামতের ময়দানে যখন সবাই দাঁড়িয়ে যাবে রে, নবীরা দাঁড়িয়ে যাবে মাথা নিচু করে রবে, সিদ্দিকরা দাঁড়িয়ে যাবে মাথা নিচু করে রবে, ওলি আল্লাহরা দাঁড়িয়ে যাবে, রাজা বাদশারা দাঁড়িয়ে যাবে, মুমিন মুসলমান দাঁড়িয়ে যাবে, কাফের মুশরিক দাঁড়িয়ে যাবে। সবাই যখন মাথা নিচু করে রবে রে, আমি রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হুজুর কিবরিয়া খাতামুল আম্বিয়া সবার আগে শাফাআতের দরজা খুলিয়া গুনাহগার উম্মত গুলারে জান্নাতের মেহমান বানাবো। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমি রহমাতুল লিল আলামিনকে শাফাআতের মালিক বানায়া কিয়ামতের ময়দানের কর্তৃত্ব নেতৃত্ব আমি রাসূলুল্লাহকে দান করবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলহাজ হযরত মাওলানা মুফতি আহসানুল্লাহ নিসারী সাহেব, সারসিনা দরবার শরীফ, নারায়ে তাকবীর। কি রাসূলের শান খারাপ লাগে? খারাপ লাগে ভাই? কষ্ট হইতেছে ভাই? চলবনি না না লাগবে, চাটা করেন না, অন হুদা গিয়ার আছে, গিয়ারটা নষ্ট করেন না, চলবেন ইনশাল্লাহ। আতলে 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 সবাই আতলে। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি নূরেরি নবী, তুমি দেনের ছবি, তুমি নূরের নবী, তোমার নূরে সারা জাগান হইল ও জালা কামলেওয়ালা नती सरकार की पढ़ता हो मैं, बस इसी बात इस घर में मेरे रहमत होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंजो गमों में भी उसी नाम से राहत होगी। मरहबा। রাসূলুল্লাহর নাম বড় শান্তি লাগে রে, বড় মজা লাগে। অন্য কোন বিষয়ে এত মজা পাওয়া যায় না যত মজা আমার রহমাতুল লিল আলামিনের প্রেমের মধ্যে পাওয়া যায়, আলোচনায় পাওয়া যায়, হুজুরের জিকিরে পাওয়া যায়, হুজুরের মহব্বতে পাওয়া যায়। অন্য কোন বিষয়ে এত মজা এত শান্তি পাওয়া যায় না। জবান খুইলা বলেন ঠিক কিনা? কিও আলহামদুলিল্লাহ ক নাতি सरकार की पढ़ता हो मैं, बस इसी बात से घर में मेरे रहमत होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंजो गमों में भी उसी नाम से राहत होगी। বড় মজার আমি অনুবাদ করে দেবো, খেয়াল করে। ये सुना के बहुत गोर में अंधेरी होगी, कब्र का खौफ नहीं रखना है दिल। अल्लाहु अकबर। कब्र का खौफ नहीं रखना है दिल, वहाँ सरकार की चेहरे की जियारत होगी। ওরে দুনিয়ার উম্মত তুমি ভয় পেয়ে যেও না, ঘাবড়ায়া যাও না, চিন্তিত হয়ে যেও না। তুমি যখন মারা যাবে, কবরে চলে যাবে, আত্মীয় স্বজন তোমারে কবরে রাখিয়া চলে আসিবে রে।
কিন্তু তুমি একামত রহমাতুল লিল আলামিনকে তুমি তোমার একলা করে কবরে পাইবা। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কবরে কা खौफ न रखना है दिल वह सरकार के चेहरे की जियारत होगी। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। খারাপ লাগে उनको मुख्तार बनाया है मेरे मौला ने, खुद में बस वही जा सकता है जिसको हंसने के नाना की इजाजत होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंजो गमों में भी उसी नाम से राहत होगी। আমার যুবকরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, দিল ভরা রাসূলুল্লাহর প্রেম, অন্তর ভরা রাসূলুল্লাহর প্রেম, যে অন্তরে নবীর মহব্বত নাই, যে অন্তরে রাসূলুল্লাহর প্রেম নাই, যে অন্তরে রাসূলুল্লাহর ভালোবাসা নাই, যে অন্তরে জিকরে মুস্তাফা পাওয়া যায় না, ওই অন্তরওয়ালা যত বড় নামাজি হোক, যত বড় রোজাদার হোক, যত বড় দান সদকাকারী হোক, যত বড় ইবাদত করনেওয়ালা হোক, রাসূলুল্লাহর মহব্বত ওয়ালা গেলে রে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কথা বললেন। जिसकी कल में हुजूर की मोहब्बत नहीं, खुदा की कसम वो जहन्नम की लकड़ी बन जाएगी। अल्लाह जन्नते तारे दिया कोनो काज নাই, আমার আল্লাহ তারে জাহান্নামের লাকড়ি বানায়া দিবে। একটু আওয়াজ দিয়া কন্না নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর মহব্বত দরকার আসেনি? আছে 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 আছে। কে কে রাসূলুল্লাহর প্রেম মহব্বত চাই? দুই হাত তোলা আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সর সিনা দরবার শরীফ। কষ্ট হইছে? আয় হায় কবে হুজুর জি। আমার মা বোনদের পর্দার অন্তরালে যারা আছে সেখানে অন্যদেরকে বসার সুযোগ করে দিয়ে, আর এই যে ভাইরা দাঁড়িয়ে রয়েছেন, আপনারা এই সাইড দিয়ে আইসা বললে আমার মনে হয় এই জায়গাটা এখানে খালি হয়ে যেত। আপনারা যুবক ভাই সবাই কত সুন্দর নাদুস নুদুস চেহারা, মাশাআল্লাহ, এক একজনের কত সুন্দর দেখা যাইতেছে। এই আল্লাহর বান্দারা জান্নাতের বাগানে আইলে কি ভালো হইব না খারাপ হইব? কথা কর না, লাগলে ডিব্বা সিপ্পা বন, বুঝেন না? একজনের লাগে আরেকজনের লাগিয়া বড় জড়ো হইয়া, তারপরে রাসূলুল্লাহর মহব্বত নিয়া কষ্ট হইলেও থাকবো, রাজি আছি না? না, একটু ভিতরে ঢুকে যান, একটু মহব্বতের ভিতরে ঢুকে যান। দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহ। সাড়ে 10টা না, এটা 15 তুলে সাড়ে 10টা 10টা 15 নিয়ে এসে ঠিক আছে। এই ঢুকছেন ভাই, ঢুকছেন, একটু ভিতরে ঢুকে যান। আওয়াজ দিয়ে বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, কেমন মর্যাদা নবীর উম্মত হয়ে দুনিয়ায় আসলেন, কত আলী মর্যাদার অধিকারী হইয়া দুনিয়া জমিনে তশরিফ নিলেন। ভাইরে, হযরতে মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলেছেন, প্রতি 3 দিনে 1,40,000 শব্দ আল্লাহর সাথে তিনি কথা বলতেন। আল্লাহু আকবার। মহিলাদের একটু গায়ে বসতে করেন, খুব মুসিবত। আমার মা বোনরা যারা আছেন, কি এলাকাত কি মা বোন বেশি নেই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কখন আমগো মা বোনরা একটু চাইপা চাইপা বসেন ওদিকে, আর পর্দার খেলাপ যাতে না হয়। আমি আস্তা দিয়ে আইতে দেখছি আপনারা পর্দার খেলাপ করছেন অনেকেই। পর্দার খেলাপ যাতে না হয় আপনারা একটু এদিকে রাস্তার ওইদিকে চাইপা বসেন। আর এই তো এই যে জায়গাটা খালি হয়ে গেছে দিয়া, মানে আপনারা বইতে নেই না, বইয়া যান, বিসমিল্লাহ করে বইয়া যান। বইয়া গেলে কত সুন্দর ফুটন্ত গোলাপ ফুলের লান লাগে। আলহামদুলিল্লাহ।
আমি আর অল্প সময় কথা বলবো, সর্বোচ্চ 15-20 মিনিট বা আধা ঘন্টা, এর মধ্যে আমি ছেড়ে দিতেছি, আপনি একটু বসেন। কি চলবে? ওই যে আওয়াজে কয় চলতো না, চলবে। হাদিসটা দেখেন, ঘটনাটা দেখেন। মুসা নবী আল্লাহর সাথে রাখেন, মুসা নবী আল্লাহর সাথে প্রতি 3 দিনে 1,40,000 শব্দ কথা বলতেন। আল্লাহু আকবার। 1,40,000 শব্দ। ইবনু জারির তবারি তাফসিরে তবারিতে ঘটনা আনলেন। ইমাম মুনজিরি রাহমাতুল্লাহি আলাইহি আত-তারগীব ও তারহিব 4th খণ্ডের বর্ণনা। এত বড় নবী, এত আলী মর্যাদার দিকে হযরত মুসা নবী বলল, আল্লাহ জীবনে বহুবার কথা বলেছি, একবার যদি তুমি আমাকে দেখা দিতা জীবনটা ধন্য হয়ে যেত। একটু দেখা দাও আল্লাহ, তোমার নূর দেখতাম চাই। মুসা নবী কয় আরিনি। আল্লাহ কয় ইন্নাকা লান তারানি, না দেখবার পারবা না। কিল্লাই বলে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আমি আল্লাহকে কেউ দেখে না, আমি আল্লাহকে দুনিয়ার চোখ দ্বারা বেষ্টন করা যায় না, আমার চোখ দিয়া সারা দুনিয়া আমি আল্লাহ বেষ্টন করে আছি। আল্লাহু আকবার। আল্লাহ আপনি দেখা দেন। কয় না ওই তো না, মুসা নবী তো নাসর বান্দা, বুঝেন নাই, দ্বিতীয়ইব। জালালি নবী, জালালি বনি ইসরাইলের বাবুর্চি, সেই ফেরাউনের বাবুর্চি তর্কাতর্কি করছে, এক থাবর দিছে মরিয়া গেছে, থাবর একটা দিছে মরিয়া গেছে, জাকাত স্পট ডে। আল্লাহু আকবার। ছাগল চড়াইছে, ছাগল টানতেছে, ছাগল আইয়ে না, জিদ উঠছে, ছাগল একটা ধরে আসার দিছে মরিয়া গেছে। আজরাইল সালাম আইছে, কিতাবুল আম্বিয়া বুখারী শরীফ হাদিস, কামনের জান কবজ করতে পাইছি, থাবর দিয়ে আজরাইলের চোখ কানা পড়িয়া গেছে। আজরাইল সালাম চোখ পড়িয়া গেছে, এই চোখলে এত আল্লাহর দ্বারে দৌড়। কি তোমার এই অবস্থাটা? কামনের মুসাই কাম করছে থাবর দিয়া। আল্লাহু আকবার। কত জালালি নবী ছিল মুসা, আল্লাহর জলিলুল কদর নবী। আল্লাহু আকবার। মুসা নবী বলল, আল্লাহ তুমি কি আমাকে দেখা দিবা না? বলেন না তুমি আমাকে দেখতে পারবা না। কাল্লা দেখা দাও। বারবার বলার পরে আল্লাহ বলল, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাঈকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইক ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমার আল্লাহ বলে দিল, মুসা গো আমি আল্লাহকে দেখতে যাও বলেছি, বলে তুর পাহাড়ে চলিয়া যাও। তুর পাহাড়ে গিয়া যখন আমি আল্লাহ তোমাকে নূরের তাজাল্লি দিব, নিজেরা যদি কন্ট্রোল করতে পারো তাহলে আমি আল্লাহকে দেখতে পারবো। মুসা নবী তুর পাহাড়ে গলে গেল। আল্লাহ বলল, ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুমা। রে নবী মুসা, তুর পাহাড়ে জুতা কইলা দাঁড়ায় যাও, জুতা নিয়ে উঠা যাবে না। উনি তুর পাহাড়ে চলে গেল। আল্লাহ যখন নূরের তাজাল্লি দেয়, মুসা নবী ওই জায়গায় বেহুশ হয়ে পড়ে যায়, তুর পাহাড় জ্বলে পড়ে আংরা হয়ে যায়। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানা, যখন হুঁশ ফিরে আসে মুসা নবী বলল, আল্লাহ আমি কোথায় আছি গো? বলে তুর পাহাড়ে আছো। বলে তুর পাহাড় কোথায় আছে? বলে নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে আংরা হয়ে গেছে। মুসা নবী বলল, আল্লাহ ক্ষমা চাই, ক্ষমা চাই, মাপ চাই, এমন রিস্কি আবদার আমি আর কখনো করব না। ক্বালা তুবতু ইলাইক, আমি তওবা চাইতেছি আল্লাহ, এরকম রিস্কি আবদার আমি আর কখনো করব। মুসা নবী বলতেছে, হায় হায় ঘটনা দেখে। এই কথা কবিতার ভাষায় বলছে, কে তুর পে কাগারবে মে লংতরানি মুসা, কে তুর পে কাগারবে মে लंतरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को अर्श पर बुलाया है जिसका कोई सानी नहीं, ओ नबी हमारा है मुस्तफा की अज़मत का हजगिना किनारा है। মুসা নবীকে আমার আল্লাহ
তুর পাহাড় নিয়ে দেখা দিল না আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে কিবরিয়া খাতামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার কিনারায় ঘুমিয়ে রইল। আরেক বর্ণনায় পাওয়া যায় উম্মে হানির ঘরে ঘুমিয়ে রইল। জিবরিল আমিন আসিল হুজুরকে আলগে দিয়া কোলে তুলিয়া পাহাড়ের উপরে নিয়ে গেল। ফাশাক্কা সাদরাহু হুজুরের ওপেন হার্ট সার্জারি করা হলো। আখরাজা কলবাহু শরীফ হুজুরের কলব মুবারক বের করা হলো। কলব মুবারক দুই টুকরা করা হলো। অতঃপর আমার আল্লাহ হাত্তা মুলিয়াত হিকমান ওয়া ইলমান ওয়া নূরা আল্লাহর আরশে আযীম পর্যন্ত যাওয়ার জন্য সেই পরিমাণে ক্ষমতা থাকা দরকার, সেই পরিমাণে ইলম থাকা দরকার, ইলমের নূর থাকা দরকার, তাজাল্লিয়াত থাকা দরকার। ওই পরিমাণে পাওয়ার রাসূলুল্লাহর কলবে ঢুকায়া দেওয়া হলো, অথবা অ্যাডজাস্ট করিয়া লাগায়া দেওয়া হলো। সেখান থেকে নিয়ে গেল আপনার বাইতুল মুকাদ্দাস। সেখান থেকে চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, প্লেটো, ব্ল্যাক হোল, নেপচুন, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন তারকারাজি বাড়িয়ে দিল। প্রথম আসমান চলে গেল, দ্বিতীয় আসমান থেকে সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লা জামান লা মাকান, ৭০,০০০ নূরের পর্দা। এক এক পর্দা থেকে নিয়ে আরেক পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা। যাইতে যাইতে আল্লাহর আরশ, জান্নাত দেখিলে, জাহান্নাম দেখিলে, যেখানে নিয়ে আমার আল্লাহ দেখা দেওয়া দরকার ওই জায়গায় রাহমাতুল লিল আলামিনের সাথে দেখা দিয়ে প্রমাণ করে দিলেন নবী গো আমি আল্লাহ মুসা নবীকে তুর পাহাড়ে নিয়ে দেখা দিলাম না, আপনি রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহর বাড়িতে আনিয়া দেখা দিয়ে আপনার জীবনটাকে ধন্য করে দিয়েছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এটাই হলো মুস্তাফা। আমি একটু আগে বলেছি কে তুর পে কাহা রব নে লংতরানি মুসা, তুর পাহাড়ে আল্লাহ কইছে মুসা তুমি আমাকে দেখতে পারবা না, লেকিন মেরে आका को, लेकिन मेरे आका को अर्श पर बुलाया है। কিন্তু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে মক্কা থেকে দাওয়াত দিয়া আরশে আযীম পর্যন্ত নিয়ে গেলেন। একটু আওয়াজ দিয়া কন্যা মারহাবা। এটা হচ্ছে আমার হুজুর। ऐसा बुझे गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए, दीदार अता करना, दीदार আতা করনা। কবি বলেন ও মদিনা নবী রাহমাতুল লিল আলামিন, ও সবুজ গম্বুজের অধিকারী, আমার জীবনে কোনো আশা নাই, তুমি মৃত্যুকালে একবার আমার সাথে দেখা দিও। আল্লাহু আকবার। আমার দোয়া মঞ্জুর করো, মিনতি মঞ্জুর করো, মৃত্যুর সময় একবার আমার সাথে দেখা দিও। মৃত্যুর সময় আমি তোমার দেখা চাই। কবি বলতেছেন ভাইরে আমি এদিকে আর কখনো আসি নাই, আপনাদের এলাকার মুসল্লিদের হাব্বা বুঝি না, আমরা একটা সাইটে বয়ান করি, ওই এলাকার মানুষগুলা রাসূলুল্লাহর নাতের বড় পাগল, এদের উর্দু কোন পার্সি কোন বাংলা কোন সব নাত মুখস্থ শুনতে শুনতে কল লগে লগে মুখ দিয়ে তারাই কোন শুরু করে। তো দেখছি এদিকে তো আর আমি আসি নাই, এই জন্য নিয়মও জানি না। দীর্ঘ 1.5 ঘন্টা আলোচনা করছি, 3টা বা 4টা নাতে রাসূল পড়ছি, সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট, কিন্তু একাধিক হাদিস বয়ান করেছি, বরাত তুলে ধরেছি। তারপরে অনেকে প্রচার করবে শুধু গজল গায়া গেছে, এরকম হিংসুক আমাদের সমাজে আছে না? না, বহু আছে। অথচ 1.5 ঘন্টার পুরাটাই কোরআন সুন্নাহর ইবারত তুলে ধরছি, আর নাতে রাসূল শুনলে তাদের ভালো লাগে না, অ্যালার্জি শুরু হয়, এরকম বহু আছে, আছে না? না ভাইরা আমার, এই জন্য রাসূলুল্লাহর নাত, এটার মধ্যে অনেক প্রেম। এই যে কসিদাটা পড়লাম, এটার একটা লাইনের মধ্যে আমার আরেকটা লাইন মনে পড়ে গেছে। এক কবি তার কেমন জ্বালাময় কথা বলে গেছেন, রক্ত আগুন ধরার মতো কথা বলে গেছেন। তিনি তার কবিতার মধ্যে বলে ইয়ে আরজু নেহি কে দুআয়ে হাজার দো, পড় কে
नबी की नाते लगत में उतार दो। কবি বলে আমার হাজার দোয়া নাই, আল্লাহ হাজার আশা নাই। কবি বলতেছে আমার একটাই দোয়া। বলে দোয়াটা কি? বলে তোমার রসুলের নাত পড়তে পড়তে আমারে কবরে শোয়া দিও। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তোমার রসুলের নাত পড়তে পড়তে, তোমার রসুলের শান গাইতে গাইতে, তোমার রসুলের জিকির করতে করতে আমারে কবরে শোয়া দিও। মানে আমারে যখন কবরে শোয়াইবা তখন আমার জবানে রহমাতুল লিল আলামিনের শান চলবে। একটু আওয়াজ দিয়ে এখন মারহাবা। ये आरज़ू नहीं के दुआए हजार दो, पढ़ के नबी की नात लगत में उतार दो। কইতাম নি ভাই, কইতাম এরপরে কথা বলে দেখা अभी अभी है नजर ने जमाले देखा अभी अभी है नजर ने जमाले यार। ए मौत मुझको थोड़ी सी मोहलत उधार दो। কবি ডেকে ডেকে বলে রে দুনিয়ার উম্মত, সারা বছর রাসূলুল্লাহর দিদার চাইলাম, একদিনের জন্য দিদার পাইলাম না। হায়াত পুরায়া গেল, 80 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, রাসূলুল্লাহর দিদার এতবার চেয়েছি, একবারের জন্য রাসূলুল্লাহ দেখা দিল না। আমার মওতের সময় চলে আসলো, আজরাইল চলে আসলো। আজরাইল আমাকে খামসা দিয়া রূহ নিয়ে যাবে রে। তখন তাকায়া দেখি রে রহমাতুল লিল আলামিনের চেহারা নোয়ার দেখা যায়। কবি তখন বলে এ মৌত মুঝকো থোড়ি সি মোহলতে উধার দো। রে আজরাইল, সারা জনম কেঁদেছি রাসূলুল্লাহ দেখা পাই নাই, একটু সময় ভিক্ষা দাও, আমি আমার রহমাতুল লিল আলামিনকে এক নজর দেখিয়া লই। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। পুরাটা বলবো না, পুরাটা বললে এদিকে ওই টাইপের লোক কম, যা বোঝা গেছে। এগুলা যেখানে বলা সেখানে বলতে হয়। আমি ওই ইস্কো পাইতেছি না, ওই মহাব্বত পাইতেছি না, নইলে দেখতেন আগুন ধরাই দিয়া যাইতাম। আল্লাহ আমার চোখেও ঘুম বেশি, ঘুমও নাই, 2 দিনের অর্ঘুমা তো, এই জন্য খারাপ লাগতেছে। কি অল্প একটু সময় তখন যাইবো ভাই, অল্প একটু তখন যাইবো। আরেকটি হাদিস ভাই খেয়াল করেন, কেমন মর্যাদার নবী। বাংলা তো অনুবাদ করে দিতেছি না, বাংলা অনুবাদ বুঝেন না আপনারা? আমি তো অনুবাদ করে দিতেছি, মনোযোগ দিয়ে ভাইরা রে আমার। আরবিটা পড়েও তো অনুবাদ করছি, উর্দুটা পড়ে অনুবাদ করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। আরেকটি বরাত আমি আপনাদের সামনে তুলে ধরছি। রাহমাতুল লিল আলামিন, ওনার মর্যাদা কত বেশি রে। ইমামে দারিমি রহমাতুল্লাহ আলাইহি মুসনাদুল জামে, সুনান দারিমি, 2 খণ্ডের কিতাব, প্রথম খণ্ডের হাদিস। خرج رسول الله صلى الله عليه وسلم وهم يتذاكرون الأنبياء فقال أحدهم أتعلم من آدم قال لا قال خلق الله آدم بيده وقال آخر أتعلم من إبراهيم قال لا قال اتخذ الله إبراهيم خليلا وقال أتعلم من موسى قال لا وكلم الله موسى تكليما فسمع ذلك رسول الله صلى الله عليه وسلم فقال يا دنيا الأمة رحمة লিল আলামিন হুজরা মুবারক থেকে বের হলো, যাইয়া দেখে রে সাহাবায়ে কেরাম নবীদের আলোচনা করতেছে। একজন বলে আদম নবীর মর্যাদা কত বেশি, ওনাকে আল্লাহ নিজ দেখাতে বানিয়েছে। আরেকজন বললে ইব্রাহিম নবীর মর্যাদা কত বেশি, ওনাকে আল্লাহ খলিল বানিয়েছে। আরেকজন বলে মুসা নবীর মর্যাদা কত বেশি, ওনাকে আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা দিয়েছে। এইভাবে বলতে 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 নবীদের বয়ান করলো। রহমাতুল লিল আলামিন সামনে গিয়ে হাজির হইল। হুজুর বলল রে সাহাবীরা, অন্য নবীর আলোচনা করলা, আমার আলোচনা করলা না। আল্লাহু আকবার। বলে হুজুর আপনার আলোচনা
রাসূলুল্লাহ বলল আতা'লাম মান আনা, জানো নি রে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে? জানো নি রে আমি হুজুর কিবরিয়া কে? রাসূল নিজের বয়ান নিজে করলো, আনা হাবিবুল্লাহি ওয়ালা ফাখরা, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, মাফাতিহুল জিনানি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, ওয়া আনা আউয়ালু মান তানশাক্কাল আরদু মিনহু আনা ওয়ালা ফাখরা, ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, ওয়া আনা খতীবুহুম ইযা ওয়াফাদু আই আনসিতু ওয়ালা ফাখরা। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হযরত আদম, জি জি ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহ বলে আমি আল্লাহর বন্ধু রে, এতে আমার কোনো অহংকার নাই। কিয়ামতের ময়দানে আমি রাহমাতুল লিল আলামিন, আমি রাহমাতুল লিল আলামিন সমস্ত আদম সন্তানের লিডার হয়ে দাঁড়াবো, সাইয়্যিদ হয়ে দাঁড়াবো, নেতা হয়ে দাঁড়াবো। তামাম কিয়ামতের ময়দানের নেতৃত্ব কর্তৃত্ব আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনের হাতে দিয়ে দিবে। রাসূল বলে সবাই যখন চুপ থাকবে, বন্ধ থাকবে, কথা বলার ক্ষমতা পাবে না, আমি সবার আগে বক্তব্য দিয়ে কিয়ামতের ময়দান উদ্বোধন করব। রাসূল বলে রে প্রশংসার পতাকা আল্লাহ আমার হাতে ধরায়া দেবে। রাসূলুল্লাহ বলে রে জান্নাতে তালা লাগায়া চাবিগুলো আমি রাসূলুল্লাহর কদমে আল্লাহ হাদিয়া করে দিবে। আল্লাহ বলবে নবী গো, যতক্ষণ না পর্যন্ত আপনি নবী আমি আল্লাহ জান্নাতে না যাবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জান্নাতে কেউ যাইতে পারবে না। আওয়াজ দিয়া বলি মারহাবা। এই হইল আমার আপনার নবীর শান, আমার আপনার নবীর মর্যাদা, আজমত, ইজ্জত। আমি খুব একবার শেষের দিকে চলে আসছি, ফিনিশিং এ যাচ্ছি, আলোচনাগুলো ফিনিশিং এ যাচ্ছি আমি। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহর এত মর্যাদা, যখন কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতেরা বেকুল হয়ে যাবে রে, বাঁচানে ওয়ালা তড়ানে ওয়ালা নাই, কে কিয়ামতের ময়দানে বাঁচাবে? নফসি নফসি বলিবে সব নবী উম্মত গণে কঠিন হাসর দিনে। নফসি নফসি বলিবে সব নবী উম্মত গণে। আয় রাসূল মিলে বাঁচাইবে হাসর কোন জলে রে। আল্লাহু আকবার। আরে নবী বিন বাঁচাইবে হাসর কোন জনে রে, হাসর দিনে। নফসি নফসি বলিবে সব নবী উম্মত গণে। বাস্তব চির সত্য কথা, রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন অটল অবিচল থাকবে উম্মতের জন্য, তামাম জগতের সমস্ত মানুষের জন্য। আল্লাহু আকবার। সবাই মাথা নিচু করে রবে। তাফসীরে একটা ঘটনা আসছে, প্রাসঙ্গিক আমি বলে দিচ্ছি ঘটনাটা। ইমাম ইবনু আবি হাতিম তাফসীর ইবনু আবি হাতিমে আনছেন 30,000 হাদিস দ্বারা আল্লাহর কোরআনের তাফসীর করছেন। ইবনু জারির তবারি তাফসীরে তবারি আনছেন 42,000 হাদিস দ্বারা আল্লাহর কোরআনের তাফসীর করছেন। ইমামুল আইম্মা খাতামুল মুহাদ্দিসিন ইমাম জালালউদ্দিন সুয়ুতি আদ-দুররুল মানসুর ফি তাফসীরিল মাসুর প্রায় 25 থেকে 30,000 হাদিস দ্বারা আল্লাহর কোরআনের তাফসীর করছেন। ইমাম ইবনুল আশুর আত-তাফসীর তাহরীর ওয়া তানবীর এই কিতাব আল্লাহর নবীর হাদিস দ্বারা আল্লাহর কোরআনে তাফসীর করছেন। আল্লাহু আকবার। এই সমস্ত কিতাবগুলোতে পাবেন ইমাম আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা এই কিতাবের মধ্যে ঘটনা আনলেন। সবার আগে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ আল্লাহ তাআলা যেই বান্দাকে ডাক দিবেন তার নাম হবে আব্দুল্লাহ ইবনে আব্দুল আসওয়াদ। এই ঘটনাটা বলে আমি ইনশাআল্লাহ বিদায় নেব। হুজুরের কি আনতে গেছে? আনতে। ঘটনাটা কি শুনবেন? শুনবো। সবার আগে ওনাকে ডাক দিবে, ওনার নাম আব্দুল্লাহ ইবনে আব্দুল আসওয়াদ। আল্লাহ বলবে আব্দুল্লাহ, সমস্ত আব্দুল্লাহ লাব্বাইক বলে উঠবে, সমস্ত আব্দুল্লাহ। এখানে আব্দুল্লাহ নাম আছে কারো? চার তোলেন তো দেই। ও মা গো, অনেক হইতে আছে, হাত নামান। এই যারা হাত তুলছে এরাও হাত তুললে উঠবে। আল্লাহ জন করবে আব্দুল্লাহ কোথায়? সমস্ত আব্দুল্লাহ হাত তুলবে। আসল আব্দুল্লাহর কাছে আল্লাহর ফেরেশতারা চলে আসবে। আয়েশা তাকে হ্যান্ডকাপ পরাবে, আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য।
ইমাম আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাউজি আল বাগদাদি, 5ম হিজরি শতকের মুজাদ্দিদ, 1000 বছর আগের ইমাম, 1000 বছর আগের ইমাম, উনি স্পষ্ট ঘটনা আনছেন। উনি বলছেন আব্দুল্লাহকে আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে 360টা জোড়া, এই যে হাড্ডির জোড়া আসেনি, এই জোড়াগুলা খুলে যাইবে। আল্লাহু আকবার। মানুষের বাম দুধের নিচে লতিফায় কলব, কলব এটা একটা লতিফা, 10টা লতিফা, কলব, রুহু, শের, নফস, খফি, আকফা, আব, আতশ, খাক, বাব। আল্লাহু আকবার। কলব, বাম দুধের নিচে কলব। মানুষ ভয় পাইলে দেখবেন এই জায়গার দুব দুব আওয়াজ হয় না, হয় না? আচ্ছা, এটা তো আর বেশি জোরে হয় না, নিজেরটা নিজে বুঝে। স্পষ্ট লেখছে আব্দুল্লাহর কলব আল্লাহর ভয় এত জোরে জোরে কম্পন করবে, সারা কিয়ামতের মানুষ তার আওয়াজ শুনবে। আল্লাহু আকবার। আল্লাহ তারে নিয়ে যাইবে, আল্লাহ বলবে এই যে এরকম, এটা হচ্ছে বদ আমল, এটা হচ্ছে নেক আমল। এই যে কবে হাতিল কিতাব, কিতাব ধরো, ইকরা কিতাবা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার কিতাব তুমি পড়ো, কি গুনাহ করছো বলো, আমি আল্লাহ শুনবো। কি ভয়ঙ্কর অবস্থা, কি ভয়ানক অবস্থা। আব্দুল্লাহ বলবে আল্লাহ অমুক জায়গায় এই গুনাহ করেছি রে মালিক, অমুক জায়গায় অন্যায় করেছি। নিজে পড়তে পড়তে এক পর্যায়ে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ গো কি আমলনামা বানায়া দিলা, ছোট বড় কোনো আমলনামা বাদ নাই, সব দেখা যায়, সব আমলনামা দেখা যায়। পড়তে পড়তে এক পর্যায়ে আব্দুল্লাহ বলবে আল্লাহ আমারে দিয়া আমার গুনাহগুলো আর পড়ায় না, আমার জাহান্নামে ফলায়া দাও। বলে কেন? বলে তোমার সামনে তুমি আমারে জেরা করতেছো, তোমার সামনে জবাব দেওয়াটা জাহান্নামের আযাবের চাইতে বড় বড় ভয়ঙ্কর লাগে। আল্লাহু আকবার। আল্লাহ তোমার সামনে জবাব দিতে পারছি না, তুমি জাহান্নামে ফেলাইয়া দাও। আল্লাহ আর সহ্য হচ্ছে না। তখনই বান্দা শরীর থেকে এত পরিমাণে ঘাম বের হবে, আরবের 200 উট যদি তার ঘাম পান করে তারপরে তার ঘাম বের হওয়া বন্ধ হবে না। ভাইরা আমার, এই পজিশনে প্রত্যেকের হিসাব নেওয়া যখন শুরু হয়ে যাবে, একের পর এক রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন একবার ইজমালি আদেশ দিবে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনাকে শাফাআতের মালিক বানাইছি। হুজুর বলে ইন্না শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের শাফাআত, গুনাহগার উম্মতের জন্য আমি রাসূলুল্লাহ শাফাআত অবধারিত হয়ে যাবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ শাফাআত কিয়ামতের ময়দানে কে কে চাই দুই হাত তোলা লাগা দেখা দাও। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক। ভাইরা আমার ভাই আব্দুল কাদির ভাই অনুরোধ করছে, মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো। আমার একটা ভাইরাল গজল গাইতাম নি, গাইতাম নি। যাক আলহামদুলিল্লাহ, আমি এই গজলটা গায়া দিচ্ছি। এটা একটা কাসিদা আর কি, এটার ভিতরে অনেক কথা আছে। কারবালার কাহিনীটা কারবালার কাহিনী তো বহু সময় লাগবে দেখে আমি পাগল হয়ে গেছি। না শুনেন, কারবালার যে ঘটনাটা আমার ভাই, একটা ঘটনা আমি বলে দিতেছি ওনার থেকে, যে তুমি ইয়া করছো, এটা তো বিশাল ঘটনা, এটা তো আর একদিনের না, এটা বুঝেছে একটা ঘটনা। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে যখন শহীদ করে, 72 জন আহলে বাইত, আর অন্যদিকে তারা হাজার হাজার, প্রায় 20,000 হাজার হাজার এক এক রাওয়ায়াতে আসছে মানুষ, আর এদিকে 72 জন আহলে বাইত যুদ্ধ করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারক থেকে গর্দান মোবারক আলাদা করে ফেলা হলো। আল্লাহু আকবার। শরীরের মধ্যে ওনার 34টা তীর, 36টা তরবারি আঘাত। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহাত আনছে। এই জর্জর শরীর নিয়ে উনি যুদ্ধ করলেন। যেহেতু বিষয়টা প্রাসঙ্গিক না, ওনার অনুরোধে আমি একটা ঘটনা বলছি। বাইরারে আমার শহীদ করার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারক নিয়া বর্ষার আগায় নিয়ে তারা মিছিল করছে। অতঃপর তারা কুফা থেকে রওনা হয়ে গেল, কারবালা থেকে রওনা হয়ে গেল সিরিয়া। হুসাইন রাদিয়াল্লাহু মাথা নিয়া একটা গির্জার কিনার দিয়া যাইতেছিলেন, রাত্রি যাপন করলেন। পুরাতন গির্জা, ইহুদি গির্জা, তাদের একজন গিয়া দেখতেছে
ওই গির্জার মধ্যে 2টা লাইনের একটা কবিতা লেখা। হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাথা তাদের সাথে, আর দেহ কারবালায়। দেহ কোথায়? কারবালায়। এই দেহ এজিদ রেমিয়া দেখাইব কোথায়? সিরিয়া, দামেস্কে। দেওয়ালের মধ্যে লেখা 2 লাইনে, আতারজু উম্মাতুন কতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাব। ওই উম্মাত, ওই জাতি কিভাবে হুসাইনের নানার কাছ থেকে শাফাতের আশা করে, যে উম্মাত হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করেছে। আল্লাহু আকবার। তারা এই 2 লাইনের কবিতা, এরা তো যোদ্ধা, এজিদের দল। কি রে, এই কবিতা এরা কে লেখলো? তাও এটা নতুন কোন না, পুরো ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াত আনছেন। তখন গির্জার পাদ্রীকে ডাকলো, এই কবিতা এখানে কে লেখছে? কয় এই কবিতা হুসাইনের নানায় দুনিয়ায় আসার 300 বছর আগের থেকে এখানে লেখা। আল্লাহু আকবার। হুসাইনের নানাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইনকে যে শহীদ করলা, হুসাইনের নানায় দুনিয়া আসার 300 বছর আগে এই কবিতা লেখা। আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু মাথা মোবারক নিয়ে গেল কারবালা, আপনার সিরিয়ায়। এজিদ আরেক বড় বাজা ওবাইদুল্লাহ বিন জিয়াদ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁত মোবারকে লাঠি দিয়া এইভাবে গুতা দিতে লাগলো। আরেক বড় না বাবা যায়, ওরা সোনালী নুরানি জারানোয়ারে জুতা দিয়া বানি দিল। নাউজুবিল্লাহ বলে। সেই জায়গায় এক সাহাবী বেঁচে ছিল, বলল, রে এজিদ আর একটা আঘাত করিস না, আমি অসংখ্যবার দেখেছি রাহমাতুল লিল আলামিন ওরা ঠোঁট মোবারক দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গাল মোবারকে অসংখ্যবার চুমা দিয়েছে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमा बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। হুসাইন রাদিয়াল্লাহু বলে, ও কুফাবাসী, তোমরা আমাকে মুসাফির ভেবো না, আমি তোমাদের কুফায় নিজ ইচ্ছায় আসিনি, তোমরা আমার দাওয়াত দিয়ে আনছো। হাদিসে বা বর্ণনায় পাওয়া যায় প্রায় 12,000, কেউ বলে 20,000, কেউ বলে 50,000 চিঠি হুসাইনকে তারা দিয়েছে। হুসাইন গো, আমরা এজিদের হাতে বায়াত নিব না, আপনি মদিনা ছাড়িয়ে আমাদের কাছে চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত নিব। এই জন্যই বলে দিলেন, মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमा बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। তোমরা আমারে মেহমান বানায় কষ্ট দিছো, তোমরা আমারে মেহমান বানায় কষ্ট দিছো, আমি তো নিজ ইচ্ছায় কাঁদিনি, তোমরা আমারে কাঁদাইছো। ঠিক কিনা বলো? আমি নিজ ইচ্ছায় কাঁদিনি, তোমরা আমারে কাঁদাইছো। खुदा जाने कैसे है ये मेज़बानी, बहत्तर पियासो कई बंद पानी, मुक़द्दर में है हो ज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। आवाज दिया बोले মারহাবা। ভাইরা আমার, দীর্ঘ সময় আলোচনা করেছি, আমি এত সময় আলোচনা করি না, কারণ হচ্ছে আমি হাই স্কেলে কথা বলি তো। জুয়া খেলা পাচার করতেছে এই যুবকরা, তোমরা যদি তোমাদের এই ভবিষ্যৎ এইভাবে নষ্ট করো,
তোমাদের পরিবার পরিজন, মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সন্তানেরা আছে, তাদের ভবিষ্যতের দায়িত্ব তোমার। কিন্তু তুমি এক অজানা ধোকার মধ্যে পড়িয়া তোমার ভবিষ্যৎ তুমি নষ্ট করতেছো। এই অনলাইন জুয়ার খপ্পরে পড়িয়া যারা সর্বশান্ত হচ্ছ, তাদেরকে আমার একান্ত অনুরোধ, এগুলা থেকে ফিরে আসো, এগুলা থেকে ফিরে আসো। আপনারা মুরব্বীরা তো জানেন না যে কি চলছে, মুরব্বীরা জানেন না কি চলছে। একটা যুবক ভাই, আপনার অধীন আপনার ফ্যামিলি, আপনার পরিবার পরিজন, আপনার মা বাবা তাকে আছে, আর আপনি এই টাকা পয়সা গুলা জুয়া খেয়ে আপনাকে দিয়ে দিতেছেন। আমি একান্ত অনুরোধ, এগুলাতে যারা এডিক্টেড হয়ে গেছেন, আপনারা এগুলা থেকে বের হয়ে আসুন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, পড়ি আমিন।